নামাজ একটি পার্সিয়ান ওয়ার্ড, বিশেষ করে এই ওয়ার্ডটি ইউজ হয় সাউথ এশিয়া এবং তুর্কিজদের মধ্যে। নামাজ শব্দটি এসেছে ইসলামিক ওয়ার্ড সালাহ থেকে। তো এই সালাহ বা নামাজ ওয়ার্ডটির মিনিংই হল ওয়ার্শিপ অর টু বাউ ডাউন। এবং হিন্দুইজমের ক্ষেত্রেও এই ওয়ার্ডটির একটা সিনোনিমস পাওয়া যায়, যেটা হচ্ছে নামাস্তে বা নামাজ। এই ওয়ার্ডটির মানেও হচ্ছে নিজেকে ঝোঁকানো, সামনের দিকে ঝোঁকানো, কারোর সামনে ওয়ার্শিপের মাধ্যমে, বাউ ডাউনের মাধ্যমে নিজেকে ঝোঁকানো। এবার অনেকের কোশ্চেন হতে পারে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা যারা নামাজকে বেশি বেশি করে ফলো করে একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, সেই নামাজের অরিজিন কোথায় ছিল, কিভাবে সেই নামাজ তাদের মধ্যে কায়েম হয়, কিভাবে সেই নামাজ সেই ইসলাম ধর্মাবলম্বী যারা প্রফেট মোহাম্মদের অনুগামী ছিল, ফলোয়ার ছিল, তাদের মধ্যে ইমপ্লিমেন্ট হয়। এবং এর সাথে সাথেও অনেকের মনেই কোশ্চেন আসতে পারে যে 5 ওয়াক্ত নামাজ সেটা প্রফেট মোহাম্মদের হাত ধরে আমাদের কাছে এসে, অর্থাৎ যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বর্তমানে এই পৃথিবীর বুকে বেঁচে রয়েছে তাদের কাছে শিরোধার্য হয়েছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু সেই প্রফেট মোহাম্মদের আগে নামাজ বলে বা এই সালাহ বলে কিছু ছিল? এটা অনেকের কোশ্চেন হতে পারে, অনেকের মনে ব্রেনে এই কোশ্চেন জাগতেই পারে। তাই আজ থেকে 1400 বছর আগে প্রফেট মোহাম্মদের হাত ধরে, প্রফেট মোহাম্মদের মাধ্যমে যেমন কোরআন নাজিল হয়, যেমন কোরআনকে রিভিল করা হয় দুনিয়ার বুকে বিশ্ব মানবের জন্য, তেমনি প্যারালালি নামাজকেও ইমপ্লিমেন্ট করা হয় যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষ রয়েছে তাদের জন্য। এবং আমি মনে করি নামাজ বা নিজেকে ঝোঁকানো, নিজেকে বাউ ডাউন করা তার সৃষ্টিকর্তার সামনে, এটাতে কোনো ধর্ম লাগে না, এটাতে কোনো ধর্ম লাগে না, কোনো জাতি লাগে না, কোনো সম্প্রদায় লাগে না, কোনো লিমিটেশন লাগে না। লাগে শুধু নিয়ত, লাগে শুধু ইচ্ছা যে আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে ক্রিয়েট করেছে, আমার বিনা অনুমতিতে, আমার বিনা পারমিশনে আমাকে এই পৃথিবীর মধ্যে যে পাঠিয়েছে এবং যার মাধ্যমে আমার জীবনের সমস্ত কিছু কন্ট্রোল হয়, তার সামনে আমি মাথা নত করব না তো কার সামনে মাথা নত করব? তাই নামাজের মধ্যে দিয়ে মাথা নত করতে কোনো বিশেষ ধর্ম লাগে না, বিশেষ ধর্মের নীতি আদর্শ কিচ্ছু লাগে না, লাগে শুধু ইচ্ছা, লাগে শুধু সম্মান, লাগে শুধু কৃতজ্ঞতা বোধ, আর কিছু না। এবার কথা হচ্ছে যে প্রফেট মোহাম্মদের আগে কি এই সালাহ বা নামাজ ইমপ্লিমেন্টেড ছিল? হ্যাঁ, আগেও নামাজ পড়া হতো, ওয়ার্শিপ করা হতো, প্রে করা হতো সেই অলমাইটি ক্রিয়েটরের। এবং যুগে যুগে যে সমস্ত পয়গম্বর বা যে সমস্ত প্রফেট সেই মানব সৃষ্টি থেকে, সেই আদম সৃষ্টি থেকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে, সবাই কিন্তু এই সালাহ বা প্রেয়িংকে ফলো করত। কিন্তু কোনো নির্দিষ্ট রাকাত শিরোধার্য ছিল না। এখন বর্তমানে সময় বা সেই প্রফেট মোহাম্মদের হাত ধরে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ বা যারা প্রফেট মোহাম্মদের ফলোয়ার্স, যারা কোরআনের ফলোয়ার্স, তাদের জন্য যেমন 5 রাকাত নামাজ শিরোধার্য করা হয়েছে, সেই রকম কোনো নির্দিষ্ট রাকাত শিরোধার্য করা ছিল না প্রফেট মোহাম্মদের আগে, কিন্তু সালাহ বা প্রেয়িং বা নামাজ ছিল। ভাই এবার আসা যাক কোরআন নামাজ সম্বন্ধে কি বলছে। কোরআন নামাজকে নিয়ে কি ডেসক্রাইব করছে? ভাই কোরআনের মধ্যে এই নামাজ বা সালাহ ওয়ার্ডটি 80 বার মেনশন করা হয়েছে, 80 টাইমস, একবার দুবার নয়, 80 টাইমস মেনশন করা হয়েছে কোরআনের মধ্যে এই সালাহ বা নামাজ ওয়ার্ডটি। তাহলে একবার ভেবে দেখুন কোরআন এই নামাজ বা সালাহকে কতটা প্রায়োরিটি দিয়েছে, কতটা প্রায়োরিটি দিয়েছে। এবং কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে কিন্তু এই নামাজ বা সালার ইম্পর্টেন্স হাইলাইট করা হয়েছে, তুলে ধরা হয়েছে মানুষের সামনে। লাইক সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 110, সূরা আল কাবুত চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 45,
सूरा अल इसरा चैप्टर नंबर 17 वर्स नंबर 78, सूरा अल बकरा चैप्टर नंबर 2 वर्स नंबर 238, सूरा अन निसा चैप्टर नंबर 4 वर्स नंबर 103। তো এই সমস্ত ভাইটাল আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই সৃষ্টিকর্তা নামাজকে এতটা ইম্পর্টেন্স দিয়েছে মানুষের জীবনে, এবং এই ইম্পর্টেন্স দেওয়ার মাধ্যমে সেই সৃষ্টিকর্তা সে আল্লাহ কতটা এসেন্সিয়াল বানিয়েছে নামাজকে মানুষের জন্য এই পৃথিবীর বুকে, সেটা কিন্তু কোরআন বারবার চিল্লে বলার চেষ্টা করছে মানুষের জন্য কাছে। এগুলো তো গেল কোরআনের কথা, এগুলো তো গেল সেই সৃষ্টিকর্তার কথা। এবার যদি মানুষ হিসাবে মানুষের বিবেক বুদ্ধি ব্যবহার করার মাধ্যমে এই সৃষ্টিকে যদি যাচাই করার চেষ্টা করি, এই সৃষ্টিকে যদি জাস্টিফাই করার চেষ্টা করি, তাহলেও কিন্তু মানুষ এক কথায় বলতে রাজি হবে যে তার জীবনে কতটা নামাজ এসেন্সিয়াল, তার জীবনে কতটা নামাজের মাসালার ইম্পর্টেন্স রয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে একবার ভেবে দেখুন এবং নিজে নিজেকে এই কোশ্চেনটা করুন যে আপনি ক্ষণিকের জন্য যদি ভেবে নেন আপনি একজন ক্রিয়েটার এবং আপনি মাটি থেকে অন্য কোনো জীবন তৈরি করলেন, অন্য কোনো প্রাণ তৈরি করলেন, তাহলে আপনার সেই ক্রিয়েশনের প্রতি কি উচ্চাকাঙ্ক্ষা বা কি আশা থাকবে? নিশ্চয়ই এই আশাটা থাকবে, এই আশাটা প্রথম সেই লিস্টের উপরে থাকবে যে সেই ক্রিয়েশন আপনি যাকে নিজে হাতে তৈরি করলেন সে যেন আপনার ওবেডিয়েন্ট হয় এবং সে যেন আপনার গুণগান করে, এটা যেন তার ফার্স্ট প্রায়োরিটি হয়। তার জীবনে যদি হাজার কাজ থাকে, লাখো কাজ থাকে, কোটি কাজ থাকে, সেই লিস্টে যেন এই কাজটি টপ মোস্ট প্রায়োরিটি পায়, যে সেই ক্রিয়েশন যেন তার ক্রিয়েটারকে রেসপেক্ট করে, তার সামনে মাথা নত করে এবং তার সামনে সমস্ত কিছু যেন সমর্পণ করে। সিমিলারলি আল্লাহ মানুষকে বানানোর পর আমরা যারা সে আল্লাহর মাধ্যমে তৈরি হয়েছি, ভাই আমাদের সৃষ্টি করার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে এই পৃথিবীর বুকে আনা হয়েছে, আমাদেরকে জীবন দেয়া হয়েছে, আমাদেরকে পরিবার পরিজন সংসার সমস্ত কিছু দেয়া হয়েছে। তাহলে সেই সৃষ্টিকর্তা আমাদেরকে বা আমাদের যখন অস্তিত্ব ছিল না সেই জায়গা থেকে আমাদেরকে তুলে ক্রিয়েট করেছে এবং ক্রিয়েট করার মাধ্যমে এই জীবন দিয়েছে, এই সুখ দিয়েছে, এই ভোগ দিয়েছে, এই বিলাসিতা দিয়েছে, এই প্রাণ দিয়েছে, এই সব কিছু দিয়েছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, বাসস্থান দিয়েছে, সমস্ত কিছু প্রোভাইড করেছে, সমস্ত কিছু গিভেন সার্কামস্টান্সেস প্রোভাইড করেছে। তাহলে আমাদের কি এই কর্তব্য বর্তায় না আমাদের সবার, যে আমাদেরকে বিনা অনুমতিতে, বিনা পারমিশনে, বিনা ইচ্ছায় যে এই পৃথিবীর বুকে আনার মধ্যে দিয়ে সব কিছু প্রোভাইড করেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য, তার সামনে মাথা নত করব না তো কার সামনে মাথা নত করব? এই কর্তব্যটুকু, এই মানবিকতাটুকু, এই মনুষ্যত্বটুকু না যদি আমাদের মধ্যে জন্মায় তাহলে তো আমরা সবাই বেঈমান, সবাই বেঈমান, সবাই পশু এবং সবাই সেই বেঈমানের দলে পড়ব। কোরআন বলছে অ্যাকচুয়ালি নামাজটা আল্লাহর দরকার নেই, কারণ আল্লাহ কারোর পরোয়া করে না কে তার সামনে মাথা নত করলো, কে করলো না, কে নামাজ পড়লো বা পড়লো না, কে তার পূজা করলো বা করলো না, আল্লাহ কারোর পরোয়া করে না। তাহলে এই নামাজটা আমাদের নিজস্ব বেঁচে থাকার তাগিদ হওয়া দরকার, যে ক্রিয়েটার আমাদেরকে সব কিছু প্রদান করলো তার সামনে মাথা নত করব না, তার পূজা করব না, তার ওয়ার্শিপ করব না, তার সামনে নিজের মস্তককে নত করব না তো কার সামনে নত করব? তো একটা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড
প্রত্যেকটা মানুষের থাকা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে নামাজটা আমাদের দরকার। একটা মানুষের যেমন মনুষ্যত্ব থাকা দরকার, সমস্ত মনুষ্যত্বের সমস্ত হিউম্যান কোয়ালিটিস যেমন থাকা দরকার, সিমিলারলি একটা মানুষের কর্তব্য পরায়ণ হওয়ার জন্য তার সৃষ্টিকর্তার কাছে নামাজের দরকার। তার সামনে মাথা নত করা দরকার, তার সামনে নিজের মস্তককে ঝুঁকিয়ে দেওয়া দরকার, তাকে রেসপেক্ট করা দরকার, তার পুজো করা দরকার, তার ওয়ার্শিপ করা দরকার। এই জন্য নামাজটা আমাদের বেশি দরকার আমাদের জীবনে। কোনো ফ্যামিলিতে কোনো পিতার যদি সন্তান থেকে থাকে এবং সেই সন্তান যদি সেই পিতার ওবেডিয়েন্ট না হয়, সেই পিতাকে না যদি মেনে চলে, সেই পিতার না যদি কথা শোনে, তাহলে সেই সন্তান হয়ে লাভ কি? সেই সন্তান তো বেঈমান। দুনিয়ার বুকে, দুনিয়ার চোখে, মানুষের চোখে সেই শয়তান তো বেঈমান। যে সন্তানকে সেই পিতা এত কষ্ট করে খাইয়ে লেখাপড়া শেখানোর মাধ্যমে বড় করেছে, ছোট থেকে সমস্ত কিছু প্রোভাইড করার মাধ্যমে, আর তুমি যখন বড় হয়ে গেলে, তুমি যখন অ্যাডাল্টহুডে এসে গেলে, তখন তুমি তোমার পিতাকে ডিনাই করছো, তাহলে এর থেকে বড় বেঈমান আর কে হতে পারে? এর থেকে বড় বেঈমান আর কেউ হতে পারে? সিমিলারলি যারা মানুষ হয়ে পৃথিবীর বুকে জন্মেছে, যাদেরকে সেই ফ্রি উইল দেওয়া হয়েছে সেই আল্লাহর তরফ থেকে, তারা যদি এই পৃথিবীর বুকে সেই সৃষ্টিকর্তাকে ডিনাই করে, সেই সৃষ্টিকর্তাকে বুড়ো আঙুল দেখায়, তাহলে তাদের থেকে বড় বেঈমান আর হয় না এই পৃথিবীর বুকে। যারা বিশেষ করে মুসলমান হয়ে মুসলমান নামাবলী গায়ে চড়িয়ে ধর্মের নামে সমস্ত কিছু অন্যান্য কার্যকলাপ করে যাচ্ছে, কিন্তু নামাজ পড়ছে না, আল্লাহর সামনে মাথা নত করছে না, তারা ভণ্ড মুসলিম। এক কথায় তারা ভণ্ড ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তাদের ভণ্ডামির পর্দাফাঁস হয়তো এই দুনিয়ার বুকে হবে না, বা দুনিয়ার বুকে কেউ করতে পারবে না, কিন্তু আখেরাত তাদের ছাড়বে না। সেই ডে অফ জাজমেন্ট কিন্তু তাদের ছাড়বে না। আল্লাহ এবং তার কোরআন কিন্তু তাদেরকে সেই দিন ছাড়বে না। যারা এই দুনিয়ার বুকে সমস্ত কিছু গিভেন সার্কামস্ট্যান্সেস অ্যাকসেপ্ট করার মাধ্যমে জীবনযাপন করেছে, সমস্ত কিছু সাপোর্টকে তারা অ্যাভেল করেছে, সমস্ত কিছু সাপোর্টকে, আল্লাহর সাপোর্টকে কাজে লাগিয়েছে, তার সত্ত্বেও সেই আল্লাহর সামনে যারা মাথা নত করে না, সেই আল্লাহর যারা ওবেডিয়েন্ট নয়, সেই আল্লাহর সামনে নিজের মস্তক যারা নত করেনি, তারা কিন্তু সেই কিয়ামতে ছাড় পাবে না। বুখারী মুসলিম 246 এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিস বি আপন হিম তিনি ফরমাচ্ছেন যে কুফর এবং ইসলামের মধ্যে ফারাকি হচ্ছে নামাজ। অর্থাৎ যারা দুনিয়ার বুকে সেই সৃষ্টিকর্তার সামনে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড শো করছে না, ডিনাই করছে তার সামনে মাথা নত করা, তারা কিন্তু পৃথিবীর বুকে সব থেকে বড় কুফর কাজ করছে, সব থেকে বড় কুফর কাজ করছে। পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, সমস্ত এনার্জির উৎস অরিজিন হচ্ছে সেই সান। সেই সানলাইটের মাধ্যমে সমস্ত কিছু এনার্জি এই পৃথিবীর বুকে আসছে। তাহলে যারা সেই আল্লাহকে ডিনাই করে, সেই সৃষ্টিকর্তাকে ডিনাই করে, তাদেরকে আমি একটা কোশ্চেন করতে পারি, সেই সূর্যকে কি কন্ট্রোল করছে? ইয়োর ফাদার, তোমার বাবা। সেই সূর্যকে কে কন্ট্রোল করছে? সেই সূর্যের রেডিয়েটেড এনার্জি তাকে কে পথ দেখাচ্ছে পৃথিবীর বুকে? তোমার বাবা। সেই সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এত বিশাল এনার্জি কিভাবে তৈরি হচ্ছে? কে তৈরি করছে? কে পেছনে রয়েছে? নিশ্চয়ই তোমার বাবা নয়, তাহলে কে? তো কোরআন বলছে সেই সৃষ্টিকর্তা যে সমস্ত কিছু ধরে রেখেছে, সমস্ত কিছু কন্ট্রোল করছে, সমস্ত কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা। তাহলে প্রফেট মুহাম্মদ এই হাদিসের মধ্যে দিয়ে ভুল কোথায় বলেছেন? যে যে বান্দা ইসলাম এবং কুফরের ফারাকি হচ্ছে নামাজ, যে দুনিয়ার বুকে নামাজ ছেড়ে সমস্ত রকম কর্মে লিপ্ত রয়েছে, সে কুফর বা কাফেরের কাজ করছে এই দুনিয়ার বুকে। এর থেকে বেশি আর কিছু বলার নেই।
এর থেকে বেশি আর কিছু ব্যাখ্যা দেওয়ার নেই মানুষের কাছে নামাজ সম্বন্ধে। বর্তমান সময়ে আল্লাহর সাহাবা বা সেই আহলে বায়ত যদি এই দুনিয়ার বুকে জীবিত থাকতেন, তাহলে তারাও কোথাও না কোথাও সারপ্রাইজড হচ্ছেন এবং ভীষণভাবে সারপ্রাইজড হতেন যে এই উম্মত, এই নবীর উম্মত কোথা থেকে এলো যে নামাজ থেকে দূরে রয়েছে, নামাজকে বুড়ো আঙুল দেখাচ্ছে, নামাজকে ডিনাই করছে, নামাজকে এড়িয়ে যাচ্ছে, তা সত্ত্বেও নিজেকে সব থেকে বড় আশিকে রসুল হিসাবে পৃথিবীর বুকে তুলে ধরার চেষ্টা করছে। তারাও সারপ্রাইজ হতো আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে, যদি তারা পৃথিবীর বুকে বেঁচে থাকতেন। নবী তার সাহাবাদেরকে বারবার এই কথা বলতেন যে নামাজ হলো একজন মানুষের সেই অন দ্য ডে অফ জাজমেন্ট, সেই কিয়ামতের দিনে, সেই আখিরাতের দিনে তার দলিল, তার নিজাত, তার নূর। নামাজ হচ্ছে একটা মানুষের আখিরাতের দিনে তার দলিল, তার নিজাত, তার নূর। তাহলে ভেবে দেখুন কতটা ভাইটাল, কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই নামাজকে, এই সালাহকে মানুষের জীবনে। তার প্রথম তর্জুমাই হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমাকে যে সৃষ্টি করেছে আমি শুধু তার উপাসনা করব। তাহলে যে মানুষ কোরআনকে মানে তাকে নামাজকেও তো মানতে হবে। যে মানুষ আল্লাহর নবীকে মানে, যে মানুষ আল্লাহর নবীর সুন্নতকে মানে, যে মানুষ আহলে বায়তকে মানে, সেই মানুষ নামাজ থেকে কিভাবে দূরে থাকে, কিভাবে তারা দূরে থাকে, আর কিভাবে তারা পৃথিবীর বুকে বর্তমান সময়ে দূরে রয়েছে নামাজ থেকে। নামাজ তো নিজের একটা ভিতরকার চাহিদা হওয়া দরকার, একটা মনুষ্যত্বের, একটা মানবিকতার, একটা সেই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডের পার্ট হওয়া দরকার। যে আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে এই সমস্ত গিভেন সার্কামস্ট্যান্সেস প্রোভাইড করেছে, তার সামনে মাথা নত করব না তো কার সামনে মাথা নত করব? তার পূজা করব না, তার উপাসনা করব না তো কার উপাসনা করবে এই পৃথিবীর বুকে? আর কোন রাস্তা আছে মানুষ বলে দিক, আর কোন সৃষ্টিকর্তা আছে মানুষ বলে দিক। আমরা অন্যান্যদের মতো কাল্পনিক জগতে বাঁচতে চাই না, আমরা প্রকৃত প্রুফ চাই, আমরা প্রকৃত জাস্টিফিকেশন চাই। মানুষের কাছে যদি অন্য কোনো ক্রিয়েটারের, আল্লাহ ব্যতীত, সেই সৃষ্টিকর্তা ব্যতীত, সেই ঈশ্বর ভগবান যাই বলুন না কেন, সেই একক সৃষ্টিকর্তা ব্যতীত আর যদি কোনো ক্রিয়েটারের সন্ধান থেকে থাকে, তাহলে মানুষ সেই ক্রিয়েটারকে সামনে আনছে না কেন? তার ক্রিয়েশনের তত্ত্বকে সামনে আনছে না কেন? তাই আবারও বলি, আমরা কোনো কাল্পনিক জগতে বাস করতে চাই না, আমরা বাস্তবের জগতে বাস করতে চাই। এর পূর্বপুরুষ কোন ভুল ধারণা আমাদের ব্রেনের ইনজেক্ট করিয়ে দিয়ে গেছে, সেটা নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা কোন ট্র্যাডিশনকে ফলো করি, সেই ট্র্যাডিশন, সেই মিথ্যা ট্র্যাডিশনকে আমরা ফলো করতে চাই না। আমরা বাস্তবকে ফলো করতে চাই, আমরা বাস্তবকে বেছে নেওয়ার মাধ্যমে আমরা বাঁচতে চাই। আমরা বাঁচতে চাই সেই ক্রিয়েটারের সান্নিধ্যে, আমরা বাঁচতে চাই সেই ক্রিয়েটারের হাত ধরে, যার ক্রিয়েশন আমাদের সামনে রয়েছে, চোখের সামনে রয়েছে, যার সৃষ্টি আমাদের চোখের সামনে রয়েছে। শুধুমাত্র আমরা সেই ক্রিয়েশনের হাত ধরেই বাঁচতে চাই। পৃথিবীর বুকে কিছু মানুষ আছে যারা ক্রমাগত এটা বলার চেষ্টা করে, এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাদের কথার মাধ্যমে, যে অমুক কোনো ভিআইপির সঙ্গে যোগাযোগ করতে গেলে তার নিচুতলার লোককে দরকার হয়। ভাই, নিচুতলার লোককে দরকার হওয়া মানে তো আপনি সেই দালালির লাইনে ঢুকে যাচ্ছেন, সেই দালালির লাইনে ঢুকে যাচ্ছেন। আপনার পৃথিবীর বুকে যাকে দরকার, আপনি যদি দেশের প্রাইম মিনিস্টার বা রাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গেও কানেক্ট হতে চান বা দেখা করতে চান বা কথা বলতে চান, তো আপনি ডিরেক্ট প্রাইম মিনিস্টার দপ্তরে যান, আপনি ডিরেক্ট চিফ মিনিস্টার অফিসে যান। ট্রাই তো করে দেখুন যে তারা দেখা করে কিনা, আপনার সঙ্গে যোগাযোগ করে কিনা, আপনাকে রিপ্লাই দেয় কিনা। তার আগে আপনি ভেবে নিচ্ছেন যে তাদের সঙ্গে দেখা করতে গেলে আমার অমুক লোকটাকে দরকার, অমুক লোকটাকে আমার মিডিয়াম হতে হবে, অমুক লোকের সাহায্য দরকার। তাহলে তো আপনি
কোথাও একটা সহজ সরল রাস্তা থেকে একটা দালালির লাইনকে আপনি প্রায়োরিটি দেবার চেষ্টা করছেন আপনার নিজের মতো করে। আপনি কোথাও ভয় পাচ্ছেন বা আপনার মনে এই বোধটুকু হয়তো জাগেনি যে আপনার দেশের প্রাইম মিনিস্টার তো কোনো নির্দিষ্ট দলের নয়, সে সমস্ত মানুষের জন্য। আপনার রাজ্যের চিফ মিনিস্টার সে তো কোনো দলের নয়, সে সমস্ত মানুষের জন্য। তাই আপনার যেমন তাগিদ তার সঙ্গে মিট করা, তারও তাগিদ তার দেশের বা তার রাজ্যের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিট করা এবং তাদের সঙ্গে কানেক্ট হওয়া। তাহলে সেই সহজ সরল জায়গাটা তো আপনি নিজেই ডিস্ট্রয় করে দিতে চাচ্ছেন, নিজেই স্পয়েল করছেন এই কথা বলার মাধ্যমে যে আমার ওই ভিআইপিটার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার কোনো মিডিয়েটার দরকার। তাহলে ভুলটা কার? ভুলটা আপনি যার সঙ্গে কানেক্ট হতে চাইছেন, যার সঙ্গে দেখা করতে চাইছেন, তার ভুল না আপনার ভুল? তার চিন্তার মধ্যে এটা ভুল রয়েছে না আপনার চিন্তার মধ্যে এটা ভুল রয়েছে? সিমিলারলি কোরআন বলছে যে আল্লাহ মানুষের হৃদয়ের কাছেও নয়, আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে। আল্লাহ মানুষের শরীরের পাশে নয়, আল্লাহ মানুষের চিন্তার মধ্যেই রয়েছে। আর সেই আল্লাহকে দূরে সরিয়ে রেখে, সেই সৃষ্টিকর্তাকে দূরে সরিয়ে রেখে আজকে দুনিয়ার বুকে মানুষ কাদের রাহবার বলে মেনে নিচ্ছে, কাদের রাহবার বলে মেনে নিচ্ছে, এটা কিন্তু মানুষকে ভাবতে হবে। আপনার যদি কোনো সমস্যা হয়, সে আপনার পরিবেশের ক্ষেত্রে হোক, আপনার বাড়ির সামনে রাস্তার ক্ষেত্রে হোক, বা আপনার ইলেকট্রিকের বাড়ির কোনো কাজের ক্ষেত্রে হোক, বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আপনি ফোনটা কোথায় করবেন? আপনি ফোনটা কি সেই সমস্ত টেকনিশিয়ানদেরকেও করবেন যারা এসে আপনার কাজটা করে দিয়ে যাবে, নাকি আপনি সেই ডিরেক্ট সেই দপ্তরে যোগাযোগ করবেন যেখান থেকে নির্দেশ আসবে সেই টেকনিশিয়ানদের কাছে যে তোমরা যাও গিয়ে ওই কাস্টমারের প্রবলেমটা সলভ করো? আপনার কলটা কোথায় যায়? আপনার মোবাইলে যদি কোনো প্রবলেম হয়, আপনার নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম হয়, আপনার কলটা কোথায় যায়? কাস্টমার কেয়ারে যায়। এই নয় যে সেই সমস্ত টেকনিক্যাল পার্সন রয়েছে যারা ফিজিক্যাল ভিজিটের মাধ্যমে আপনার এই প্রবলেমটা সর্ট আউট করবে, রেকটিফাই করবে। তাহলে আপনার কলটা কোথায় যাওয়া উচিত? আপনার কলটা, আপনার কানেক্টিং রিকোয়েস্টটা সেই দপ্তরে যাওয়া উচিত যেখান থেকে নির্দেশ আসবে যে সেই কাজটা কিভাবে সলভ করা যায়। সিমিলারলি কোরআন বলছে যে মানুষ তাহলে কেন আল্লাহর সঙ্গে ডিরেক্টলি কানেক্ট হতে পারছে না বা কানেক্ট হওয়ার চেষ্টা কেন করছে না? তারা অন্যকে তার মাঝে আনার চেষ্টা করছে কেন? কোরআনের কোশ্চেন সেটাই যে আল্লাহ মানুষের সঙ্গে ডিরেক্ট কানেক্ট হওয়ার চেষ্টা করুক, তার মাঝে সমস্ত মিডিয়েটরকে আনছে কেন সে? কোরআন তো বলছে তার আয়াতের মাধ্যমে যে আল্লাহ মানুষের হৃদয়ের পাশেও নয়, হৃদয়ের ভিতরে রয়েছে, চিন্তার পাশেও নয়, চিন্তার মধ্যে রয়েছে। তাহলে মানুষ সেই আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে কাদের সাহায্য নেওয়ার কথা ভাবছে? আমি মনে করি নামাজ কোনো পদ্ধতি নয়, বেঁচে থাকার পদ্ধতি নয়। নামাজ আখিরাতে সফলতা অর্জন করার কোনো নিয়ম নয়। নামাজ অন দ্য ডে অফ জাজমেন্টে রিওয়ার্ডেড হওয়ার কোনো রাস্তা নয়। নামাজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ উইটনেস, যে আপনি দুনিয়ার বুকে সাক্ষী দিচ্ছেন যে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনি দুনিয়ার বুকে সাক্ষী দিচ্ছেন নামাজের মধ্যে দিয়ে যে আপনার কোনো ক্রিয়েটার রয়েছে। আপনি দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে দিয়ে এই সাক্ষী দিচ্ছেন যে আপনাকে কেউ সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। আপনি দুনিয়ার বুকে নামাজের মধ্যে দিয়ে এই সাক্ষী দিচ্ছেন যে আপনার বেঁচে থাকার জন্য সমস্ত কিছু গিভেন সার্কামস্ট্যান্সেস আপনার সৃষ্টিকর্তা প্রদান করেছে, যার জন্যই আপনি তার সামনে মাথা নত করছেন, যার জন্যই আপনি তার সামনে বাউ ডাউন হচ্ছেন, যার জন্যই আপনি তার উপাসনা করছেন, যার জন্যই আপনি তার পূজা করছেন। তো নামাজ ওয়ান কাইন্ড অফ উইটনেস। আমি মনে করি যারা এই পৃথিবীর বুকে এই সত্যের সাক্ষী থেকে দূরে থাকবে, এই সত্যের সাক্ষী যারা হতে পারবে না,
অর্থাৎ যারা নামাজ বা সালাহকে নিজের জীবনে কায়েম করতে পারবে না, এই সত্যের সাক্ষী যারা দিতে পারবে না, এই সত্যের সাথী যারা হতে পারবে না, তাদেরকে কিন্তু কোরআন ছাড়বে না, তাদেরকে কিন্তু সেই সৃষ্টিকর্তা এবং তার নিয়ম ছাড়বে না। কিন্তু মানুষের ভীষণভাবে বোঝা উচিত, ভীষণভাবে বোঝা উচিত। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে কোথাও এটা মেনশন করেনি যে দুনিয়ার বুকে তুমি নামাজের মধ্যে দিয়েই সব পাবে, বা নামাজ পড়ার মাধ্যমে, নামাজ বা সালাহ কায়েম করার মাধ্যমে তোমার জান্নাত একদম পাকা এবং জান্নাত তোমার জন্য সম্পূর্ণরূপে বুকড হয়ে গেল। এটা কিন্তু কোরআনের কোনো জায়গায় বলা হয়নি। কোরআন বলছে যে তোমার কৃতজ্ঞতা বোধ জ্ঞাপনের জন্য, তোমার নিজের জন্য, তোমার মনুষ্যত্বের পাঠ হিসাবে নামাজকে ধরে রাখা দরকার। কারণ যে সৃষ্টিকর্তা তার ক্ষমতা প্রদানের মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছে, সমস্ত কিছু গিভেন সার্কামস্টান্সেস যে তোমাকে প্রোভাইড করেছে তোমাকে বেঁচে থাকার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, তার সামনে মাথা নত করবে না তো কার সামনে মাথা নত করবে? তার উপাসনা করবে না তো কার উপাসনা করবে? কোরআন কিন্তু এটা বলছে। কোরআন কিন্তু বলছে না যে নামাজের মধ্যে দিয়ে তুমি জান্নাত পেয়ে যাবে, বা নামাজের মধ্যে দিয়ে তোমার সমস্ত কিছু দোয়া কবুল হবে। কোরআন কিন্তু কোথাও এটা মেনশন করেনি। আর যারা দুনিয়ার বুকে গাজোয়ারি করে বিরোধিতা করতে হয়, শুধুমাত্র সেই জন্যেই বিরোধিতা করে নামাজ বা সালাহকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়, এবং তাদের যুক্তি এটাই যে ওই মানুষটি ধর্ষক ছিল, ওই মানুষটি খুনি ছিল, ওই মানুষটি মার্ডারার ছিল এবং সে নামাজ পড়তো, তাই আমরা নামাজকে বর্জন করব। এবং অনেককে বলতে শুনেছি যে কারবালার ময়দানে প্রফেট মোহাম্মদের গ্র্যান্ডসন অর্থাৎ হযরত ইমাম হুসেন যে শাহাদত বরণ করেন, সেই শাহাদতকে কেন্দ্র করে অনেককে বলতে শুনেছি এই পৃথিবীর বুকে যে ইয়াজিদ হযরত ইমাম হুসেনকে নির্মমভাবে হত্যা করলো, যে ইয়াজিদ ন্যায়কে হত্যা করলো। ইমাম হুসেন তো অ্যাকচুয়ালি সিম্বল অফ জাস্টিস ছিল, তো সেই সিম্বল অফ জাস্টিসকে যে হত্যা করলো নির্মমভাবে, তাহলে সেই ইয়াজিদ তো নামাজ পড়তো, আমরা নামাজ পড়বো না? আমরা নামাজ পড়বো না? তো সে কিন্তু এই যুক্তি খাড়া করার মাধ্যমে নামাজকে তার জীবন থেকে দূরে রাখার চেষ্টা করে। তাদের এই যুক্তির পরিপ্রেক্ষিতে কোরআনের যুক্তি বা বিজ্ঞানসম্মত যুক্তি হচ্ছে, ভাই ছুরি দিয়ে মানুষও খুন করা যায়, আবার ছুরি দিয়ে ফলও কাটা যায়। তো ডিপেন্ড করছে সেই ইউজারের উপর যে ওই ছুরিটিকে কিভাবে সে ব্যবহার করবে, কোন নির্দিষ্ট পারপাসে সে ছুরিটিকে ব্যবহার করবে। তাহলে ছুরির দিয়ে যদি কোনো মানুষকে খুন করে, তাহলে ছুরিটার কোনো দোষ নয়, দোষ হচ্ছে সেই মানুষটার, তার চিন্তার, তার প্ল্যানিংয়ের দোষ, যে ওই মানুষটিকে খুন করলো। ছুরি কিন্তু কোনো দোষ করেনি। আবার কোনো মানুষ যদি ওই ছুরির মাধ্যমে ফল কাটে, তাহলেও কিন্তু সেই ছুরিটির কোনো দোষ নেই। তো সিমিলারলি কোরআন বলছে যে নামাজ তোমার জীবনের তাগিদ হওয়া দরকার, তোমার জীবনের আভ্যন্তরীণ চাহিদা হওয়া দরকার, তোমার জীবনের আভ্যন্তরীণ কৃতজ্ঞতা বোধ হওয়া দরকার। এবং সর্বোপরি নামাজ হচ্ছে সাক্ষী। আবারও বলি, নামাজ এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী এবং যারা প্রফেট মোহাম্মদের অনুগামী, যারা কোরআনকে ফলো করে, তাদের কাছে নামাজ একটা সাক্ষী, একটা উইটনেস, এবং একটা সুযোগ করিয়ে দিচ্ছে পৃথিবীর বুকে যে তারা এই উইটনেসের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করুক বা এটা প্রতিস্থাপন করার চেষ্টা করুক যে তাদেরকে কেউ সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত কিছু গিভেন সার্কামস্ট্যান্সেস কোনো ক্রিয়েটার প্রোভাইড করেছে। এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য যে উইটনেসের দরকার, যে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড হওয়া দরকার, তারই নাম নামাজ, তারই নাম সালাহ।